প্রথমবারের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের বীজ রোপণ করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কমছে সময়, শ্রম ও খরচ। প্রণোদনা কর্মসূচির আওতায় এই প্রথম খাগড়াছড়ির 2 উপজেলা দীঘিনালা ও পানছড়ির 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ বিভাগের সহায়তায় ধান চাষের জন্য উচ্চ ফলনশীল জাতের চারা, সার ও কীটনাশক সুবিধা পেয়েছেন। প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে বীজ রোপণ করেছেন। কৃষকরা জানান, উচ্চ ফলনশীল ধানের বীজ ব্যবহার করা 140 থেকে 160 দিনেই ফসল তুলতে পারেন। অল্প খরচ ও কম সময়ে এমন চাষাবাদ পদ্ধতিতে খুশি তারা। এছাড়া রাইস ট্রান্সপ্লান্টের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ ও কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করে দেওয়ার আগের চেয়ে তারা অনেক বেশি লাভবান হচ্ছেন। আমি যদি রোপণ করতাম শ্রমিক দিয়ে, তাহলে ওখানে আমার প্রায় 4-5 হাজার টাকা খরচ হইতো, কিন্তু এখানে খরচটা খুবই কম। শ্রমও কম লাগে, তাছাড়া সময়ও বাঁচে বেশি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা লাভবান হব। আমরা আশাবাদী যে 158 থেকে 160 দিনের মধ্যে এই ধান কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কৃষক প্রায় একই সময়ের মধ্যে কাটতে পারবে।